বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একেবারে বেসিক জিনিস দিয়ে শুরু করব। একেবারে প্রাথমিক জিনিস হচ্ছে গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন, অর্থাৎ মানুষের সাথে সাক্ষাৎ হলে আমরা শুরুতে যে জিনিসটা বলি সেটা হচ্ছে গ্রিটিংস। আর ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায়, অর্থাৎ বিদায় বেলা আমরা যেটা বলি ওইটা দেখব। সাক্ষাতের শুরুতে যেটা বলি ওইটা দেখব এবং বিদায় বেলা যেটা বলি ওইটা দেখব। We will learn how to say hello and goodbye in English. ইংলিশে কিভাবে আলোচনা শুরু করব এবং বিদায় বেলা কি বলবো এটা দেখব আমরা ইনশাল্লাহ। এবং কখন ফর্মাল ভাবে বলতে হয় আর কখন ইনফর্মালি বলতে হয় এটাও আমরা দেখব। তাছাড়া আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। গ্রিটিংস কি? ওয়ার্ডস অর ফ্রেজেস ইউজড টু সে হ্যালো অ্যান্ড বিগিন এ কনভারসেশন। গ্রিটিংস মানে হচ্ছে মানুষকে অভিবাদন জানিয়ে কথাবার্তা শুরু করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় এটাকে গ্রিটিংস বলা হয়। যেমন আমরা জানি সবাই ইসলামে সার্বজনীন একটা গ্রিটিং আছে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। তো আমরা যে কোনো ভাষাভাষী হলেও এই অভিবাদন বা এই গ্রিটিংটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে যদি আমরা অন্য কোনো গ্রিটিং ইউজ করতে চাই তাহলে কি করতে পারবো? ইংলিশে আছে হ্যালো আছে, আমরা আলোচনা শুরু করার জন্য হ্যালো দিয়ে আলোচনা শুরু করতে পারি। এটা আমরা সাধারণত ফোন কলের সময় ব্যবহার করি বেশি। হাই দিয়ে করতে পারি। গুড মর্নিং, শুভ সকাল, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, অথবা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এগুলোর মধ্যে আবার কিছু আছে ফর্মাল, কিছু আছে ইনফর্মাল। কিছু আছে ফর্মাল। ফর্মাল আর ইনফর্মাল মানে কি? ফর্মাল হচ্ছে ডিরেক্ট অনুবাদ করলে আর কি, ফর্মাল হলো আনুষ্ঠানিক আর ইনফর্মাল হলো অনানুষ্ঠানিক। অর্থাৎ ফর্মাল হলো একটু অফিসিয়াল সেটিং এ যখন কথা বলা হয়, হ্যাঁ, একটু ভাব গাম্ভীর্য রেখে যখন কথা বলা হয় তখন ওইটাকে বলা হয় ফর্মাল। ইনফর্মাল হচ্ছে ক্যাজুয়ালি যেটা বলা হয়, স্বাভাবিকভাবে বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনি এখন কোন ভাষা ব্যবহার করবেন? ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। তো ইনফর্মাল গ্রিটিং এর মধ্যে আছে হাই। আপনি ইনফর্মালি কাউকে সম্বোধন করতে যাচ্ছেন তখন হাই বলে সম্বোধন করতে পারবেন, কিন্তু আপনি যদি আপনার স্যারকে বলেন হাই তাহলে এটা সুন্দর হবে না, কারণ স্যারের সাথে সম্পর্কটা হয় ফর্মাল, ইনফর্মাল না। হেই, এটাও এগেন ইনফর্মাল। হোয়াটসঅ্যাপ, কি খবর? হোয়াটসঅ্যাপ, কি খবর? মূলত হোয়াটসঅ্যাপ এই টার্ম থেকেই আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি ওই নামটা আসছে। হোয়াটসঅ্যাপটাই হোয়াটসঅ্যাপ থেকে আসছে, মানে হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করি, এই জন্য এটার নাম আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, কি খবর? হোয়াটসঅ্যাপ মানে কি খবর। হাউজ ইট গোয়িং, কেমন চলছে? হাউজ ইট গোয়িং, কেমন চলছে। আর ফর্মালি যদি আমরা একটু যাদের সাথে সম্পর্ক, এই উপরের বিষয়গুলা, উপরের গ্রিটিংগুলো আমরা মূলত ব্যবহার করব ওই যে আমাদের ভাই ব্রাদারদের সাথে। আর যদি একটু ফর্মাল হয়, যেমন মুরব্বী কারোর সাথে কথা বলতেছি অথবা স্যারদের সাথে কথা বলতেছি, তখন আমরা কি ব্যবহার করব? গুড মর্নিং, গুড মর্নিং স্যার, গুড মর্নিং আঙ্কেল, এরকম। গুড আফটারনুন, ইটস নাইস টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। এই আরবিতে মনে বলে তাশাররাফতু বিলিকাইক, ইটস নাইস টু মিট ইউ। হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, অর্থাৎ আপনি কেমন আছেন, হাউ ডু ইউ ডু। তো টিপ কি? ইউজ ফর্মাল গ্রিটিংস ইন ইন্টারভিউজ উইথ টিচার্স অর স্ট্রেঞ্জার্স। তাহলে ফর্মালটা কোন ক্ষেত্রে ব্যবহার করবো আমরা? মূলত ইন্টারভিউ এর ক্ষেত্রে, অথবা টিচারদের সাথে কথা বলার ক্ষেত্রে, অথবা স্ট্রেঞ্জার অপরিচিত মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা ফর্মাল গ্রিটিংগুলো ব্যবহার করব। তাহলে আমার যদি কোনো ইন্টারভিউ থাকে, যদি কোনো ভাইবা থাকে, যদি টিচারদের সাথে কথা বলি, তাহলে হাই, হে, এগুলো আমরা বলবো না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ, হাউজ ইট গোয়িং, এগুলো ব্যবহার করবো না। এগুলো ইনফর্মাল বা ক্যাজুয়াল। আমরা ব্যবহার করব কি? ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। গুড মর্নিং, গুড আফটারনুন, ইটস নাইস টু মিট ইউ, হাউ ডু ইউ ডু, এরকম। আচ্ছা, সময়ের প্রেক্ষাপটে কি কি হয়? মর্নিং, সকালবেলা হলে বলবো গুড মর্নিং, আফটারনুন হলে বলবো গুড আফটারনুন। হ্যাঁ, আফটারনুন হলো 12টার পর থেকে নিয়ে আফটারনুন। ইভিনিং হলে বলবো গুড ইভিনিং। ইভিনিং হলো ওই যে সন্ধ্যার আগ মুহূর্তে বা সন্ধ্যাবেলা। নাইট মানে গুড নাইট, গুড নাইট। গুড নাইট সাধারণত বলা হয় বিদায় বেলা,
হ্যাঁ, কথা বলা শুরু করার ক্ষেত্রে কেউ গুড নাইট বলে না। আর আপনি এখন রাতে কল দিলাম, রাতে আমরা ক্লাস নিতেছি, আমরা এখন বলবো না যে গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ, এটা কথা শুরুতে বলে না, এটা শেষে বলে। যেমন রাতে আমরা কথা বলতেছি, আমরা কথাবার্তা শেষ, ক্লাস শেষ, তো এরপর আমরা বলবো গুড নাইট এভরিওয়ান, মানে সবাইকে শুভরাত্রি, মানে এখন শেষ করে ফেলবো, শুভরাত্রি মানে ঘুমানোর সময় চলে আসছে, এটা বোঝায়। আচ্ছা, এখন কমন কোয়েশ্চেন্স কি কি আসে? কমন কোয়েশ্চেনের মধ্যে আছে হাউ আর ইউ, অথবা আছে হাউ হ্যাভ ইউ বিন, আপনি কেমন আছেন। হাউ হ্যাভ ইউ বিন, আপনি কেমন আছেন। বা আরেকটু স্পেসিফিকলি বললে আপনার দিন, আপনি কেমন ছিলেন, কেমন ছিলেন এবং আছেন, হাউ হ্যাভ ইউ বিন। পরে হোয়াটস নিউ, মানে কোনো নতুন কিছু আছে, কি চলতেছে এরকম আর কি, কোনো খবর আছে। হাউজ এভরিথিং, সবকিছু কেমন চলতেছে। আচ্ছা, তো এইগুলা একটু আনকমন, কয়েকটা কমন, যেমন হাউ আর ইউ এটা খুব কমন, হাউ হ্যাভ ইউ বিন এটা আরেকটু আনকমন, হোয়াটস নিউ এটা আরেকটু আনকমন, হাউজ এভরিথিং এটা আরেকটু আনকমন। তো এইগুলো আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। যেমন আমি এখন যদি আপনাদের সাথে প্র্যাকটিস করি, ক্লাসে কে কে আছেন আমাদের সাথে একটু দেখে নেই। আচ্ছা, আব্দুল্লাহ ভাইও আছেন, রাফি ভাইও আছেন। তো আমি মনে করেন আপনাদেরকে একটু প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? আপনারা আপনাদের যতটুকু জানা আছে এর মধ্যে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। রাফি ভাই, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? Walaikum Assalam. I am fine. ওকে, What's about you? ওকে, আলহামদুলিল্লাহ, আই এম গুড অ্যাজ ওয়েল। তো এখানে এই যে হাউ আর ইউ এর আনসারে আমরা বলতে পারবো আই এম ফাইন বলতে পারবো, আর আর কি কি বলতে পারবো, যেমন একই প্রশ্ন বা সিমিলার প্রশ্ন যদি আমি আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করি, ব্রাদার আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম, হাউ হ্যাভ ইউ বিন, আপনি কেমন ছিলেন এবং আছেন, হাউ হ্যাভ ইউ বিন। Walaikum Salam. Alhamdulillah, I'm great. ওকে, হ্যাঁ, এটা বলতে পারবো, আই এম গ্রেট বলতে পারবো। অথবা আমরা বলতে পারবো যে আই এম ডুইং ওয়েল, এটা বলতে পারবো, আই এম ডুইং ওয়েল। আচ্ছা, তো আমরা দেখি রেসপন্স কিরকম। প্রথম দুইটা যে আই এম ফাইন, থ্যাংক ইউ, এটা খুবই কমন একটা রেসপন্স। এরপরে সেকেন্ডটার আনসার দেখেন আই এম ডুইং ওয়েল। আচ্ছা, এখন বাকি দুইটা দেখবো, এই দুইটা একটু নতুন। তো এই দুইটার আনসার কিরকম হতে পারে আমরা দেখি। হোয়াটস নিউ, কি খবর, নতুন কিছু আছে, এরকম আর কি, কোনো আপডেট আছে, কেমন চলতেছে দিনকাল, এরকম। নট ব্যাড, হোয়াটস নিউ এর আনসারে সাধারণত সুন্দর একটা রিপ্লাই হচ্ছে নট ব্যাড। হোয়াটস নিউ, নট ব্যাড, হ্যাঁ, ইয়া নাথিংস নিউ বাট আই এম ডুইং গুড, এরকম আর কি। নট ব্যাড, আই এম ডুইং ওয়েল, এরকম। হাউজ এভরিথিং, সব কিছু কেমন চলতেছে, আই হ্যাভ বিন বিজি। হাউজ এভরিথিং, আই হ্যাভ বিন বিজি। বাট, বা আমরা বলতে পারবো এভরিথিং ইজ ওকে আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ, এরকম। তাহলে এই নতুন দুইটা আমাদের জন্য একটু নতুন নতুন লাগতেছে, বাট বেসিক্যালি এটাও একই জিনিস। হোয়াটস নিউ বা হাউজ এভরিথিং দিয়ে আসলে হাল হাল হাকিকত জিজ্ঞেস করা হইতেছে, অবস্থা জিজ্ঞেস করা হয়েছে। হোয়াটস নিউ মানে অবস্থা কি, হাউজ এভরিথিং মানে অবস্থা কি। সো এটার আনসারে অবস্থা কি আর আনসারে যেটা বলবেন ওটাই এটার আনসার হবে। আচ্ছা, এখন আমরা দেখব বিদায় বেলা আমরা কি ব্যবহার করব। phrases used to say goodbye or end a conversation, আপনি কথা শেষ করতে চাচ্ছেন বা কাউকে বিদায় দিতে চাচ্ছেন, তখন আপনি যে জিনিসটা ব্যবহার করবেন ওটাকে বলা হয় farewell। যেমন গুডবাই, হ্যাঁ, বিদায়, অথবা বাই, বিদায়, অথবা সি ইউ লেটার। সি ইউ লেটার মানে পরে দেখা হবে ইনশাল্লাহ। আরবিতে সম্ভবত ইলাল লিকা বলে, ইলাল লিকা, পরে দেখা হবে ইনশাল্লাহ, সি ইউ লেটার। টেক কেয়ার, ভালো থেকো, টেক কেয়ার মানে ভালো থেকো। হ্যাভ এ নাইস ডে, তোমার দিন ভালো যাক, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডেও আসলে ওই টেক কেয়ারের মতোই অর্থ হয়, ভাবার্থ করলে টেক কেয়ার এবং হ্যাভ এ নাইস ডে একই অর্থ, সেটা হচ্ছে ভালো থেকো, ভালো থেকো। তাহলে এগুলা দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। মনে করো আমরা কথা বলতেছি, তখন কথা বলার শেষে
মনে করেন ওকে ইট ওয়াজ নাইস মিটিং ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, আমরা এরকম বলতে পারবো ইট ওয়াজ নাইস মিটিং ইউ, যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। টেক কেয়ার, টেক কেয়ার মানে ভালো থাকবেন, শেষ, বলে চলে আসবেন। যেহেতু আমরা মুসলমান, আমরা সাথে আরেকটা জিনিস বলবো, আমরা বলবো আসসালামু আলাইকুম, আমরা আসসালামু আলাইকুম বলে শেষ করবো। এর আগে কিরকম কি বলবো, হঠাৎ অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে, হুট করে যদি আমি সালাম দিয়ে চলে আসি তাহলে তো এটা বোঝা যাবে না আমি যে বিদায় নিতেছি নাকি কি করতেছি। এই জন্য কথাবার্তার মাধ্যমে বোঝাতে হবে যে আমরা বিদায় নিতেছি। যেমন বাংলায় আমরা কি বলি, মনে করেন আমাদের বাসায় কেউ আসছে, আমি বিদায় দিয়ে দিতে যাচ্ছে, তখন আমি কি বলবো, খুব খুশি হয়েছি আসছেন, আবার আসবেন, খুব খুশি হয়েছি আসছেন, আবার আসবেন। অথবা দেখা হয়ে ভালো লাগলো, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয়ে গেল, এখন কোথাও লম্বা করতে যাচ্ছেন না, বিদায় নিতে যাচ্ছেন, আসসালামু আলাইকুম বলে কি চলে যাবেন, এটা তো সুন্দর লাগে না। এই জন্য বলবেন যে ভালো দেখা হয়ে ভালো লাগলো, এর মানে কি, এর মানে এখন আমি বিদায় নিতে যাচ্ছি, দেখা হয়ে ভালো লাগলো, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, দেখা হয়ে ভালো লাগলো, টেক কেয়ার অথবা হ্যাভ এ নাইস ডে, সি ইউ লেটার, গুড বাই। ঠিক আছে? ওকে, এখন ফেয়ারওয়েল বা বিদায় বেলা যে কথাগুলো আমরা বলবো এগুলাকেও দুই ভাগে ভাগ করা যায়, ফর্মাল ভার্সেস ইনফর্মাল। ইনফর্মালের উদাহরণ কি, বাই। এখন আপনি স্যারকে বলতে পারবেন না বাই, হ্যাঁ স্যারকে আপনি বলতে পারবেন না যে চলে যাই, এরকম বলতে পারবেন না। সি ইউ, এটাও ইনফর্মাল, দেখা হবে এরকম আর কি, সি ইউ দেখা হবে। ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার মানে পরে দেখা হবে, সি ইউ লেটার বা ক্যাচ ইউ লেটার একই অর্থ। টেক কেয়ার, ভালো থেকো, টেক কেয়ার, এগুলো হচ্ছে ইনফর্মাল, ফর্মাল না। ফর্মালের উদাহরণ কি, গুড বাই, বাইয়ের জায়গায় গুড বাই, অথবা হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো হলো, আপনার সাথে দেখা হয়, আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন, আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন। লুক ফরওয়ার্ড এটা একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব হচ্ছে দুইটা শব্দ একসাথে এসে ভার্বের মতো কাজ করে। লুক ফরওয়ার্ড মানে মুখিয়ে থাকা, কোনো কিছুর জন্য মুখিয়ে থাকা। আই লুক ফরওয়ার্ড টু সি ইউ অ্যাগেন, যে আমি আপনার সাথে পুনরায় সাক্ষাতের দিকে মুখিয়ে আছি, মানে আজকে এতটুকুই ভালো, সামনে আবার সাক্ষাৎ হবে ওইটার অপেক্ষায় আছে, মুখিয়ে আছে। আই লুক ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন। ঠিক আছে, এখন আমরা একটা উদাহরণ দেখি। যেমন কেউ বললো গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, তারপর আরেকজন বললো আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, আমরা আই এম ডুইং গ্রেট, সি ইউ লেটার, বাই, হ্যাভ এ গুড ডে। তাহলে এখন আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্র্যাকটিস করার পর সরাসরি আমরা স্পিকিং প্র্যাকটিসে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে, এখানে কি বসাতে পারি, আব্দুল্লাহ ভাই বলেন তো। Hi, how are you? হাই, হাউ আর ইউ। ইয়ে ভাই উত্তর দেন তো, আপনি কি উত্তর দেবেন, রাফি ভাই? মানে ভাই এই আনসার দেবো ওনার, এই কিসের আনসার দেবো? জি, আনসার দেন। আই এম ফাইন এন্ড ইউ। ওকে, এখন রাফি ভাই বলেন তো এখানের মধ্যে কোন কি শব্দ বসালে সুন্দর হবে। রাফি ভাই? জি ভাই আছি আমি। গ্রেড হবে, গ্রেড জি দেওয়া যাবে। জি, আচ্ছা আব্দুল্লাহ ভাই বলতে পারবেন এখানে কি বসবে? It's nice to meet you. জি, ইটস নাইস টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, এটা কি হবে আব্দুল্লাহ ভাই?
See you later. হ্যাঁ, see you later. See you later. রাফি ভাই বলেন তো এটা কি হবে? এখানে গুড নাইট, স্লিপ ওয়েল। হুম, আচ্ছা আব্দুল্লাহ ভাই বলেন তো এটা কি হবে? Hi, how's going? হুম, how is it going? How's it going? it একটা থাকবে, ঠিক আছে? How is it going? How is it going? আর এটার উত্তর কিরকম হবে? Not bad. হুম, Doing well. জি, ঠিক আছে। How's it going আমরা বলতে পারবো how is everything going, এটাও বলতে পারবো how is everything going. Okay. এখন একটু কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। হোয়াটসঅ্যাপ এটা কি ফর্মাল গ্রিটিং? ট্রু বা ফলস বলবেন, ঠিক আছে? বলুন তো আপনারা, হোয়াটসঅ্যাপ এটা কি ফর্মাল সেটিং এ ব্যবহার করা যাবে না ইনফর্মাল সেটিং এ ব্যবহার করা যাবে? True. না, এটা আসলে ইনফর্মাল। ফর্মাল না। জি, ঠিক আছে, এটা ইনফর্মাল। এটা ফর্মাল না, ইনফর্মাল, ঠিক আছে? গুড বাই ইজ ইউজড অনলি এট নাইট, এটা ট্রু না ফলস? False. জি, এটা ফলস। গুড বাই আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবো। আচ্ছা এটা বলুন তো, গুড বাই এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? Informal. ফর্মাল। এটা আসলে ফর্মাল। ইনফর্মাল হচ্ছে বাই, শুধু যদি আমরা বাই বলি তাহলে এটা ইনফর্মাল হবে। আচ্ছা, গুড নাইট ইজ এ ফেয়ারওয়েল, গুড নাইট এটা কি গ্রিটিং নাকি ফেয়ারওয়েল? Farewell. True. ঠিক আছে। ফেয়ারওয়েল। হাই ক্যান বি ইউজড উইথ ফ্রেন্ডস, হাই এটা একটা গ্রিটিং। True. জি, ঠিক আছে। ইট ওয়াজ নাইস মিটিং ইউ ইজ ফর্মাল, ট্রু না ফলস? True. জি, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা ইনশাল্লাহ কিছু সময় প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন আমরা কিছু কথোপকথন করব, আমি আপনাদের সাথে কথোপকথন করব, আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। I am Tahsin, your instructor. How are you doing? Brother Abdullah, how are you doing? Alhamdulillah. I'm doing well. How about you? Alhamdulillah, I'm also doing good. What about Rafi bhai? How's everything going for you? I am well. Uh, everything everything is good. What's about you? Okay, I'm doing well as well. And it was nice talking to you. Uh, shall we call it an end? এই ডায়লগ প্র্যাকটিসের কথা বলতেছি আর কি। shall we call it an end? shall we call it an end মানে আমরা কি এখানে ইতি টানবো?
এটার উত্তরে আমরা বলতে পারি, মনে করেন শ্যাল উই কল ইট অ্যান এন্ড, মানে আমরা কি এখানে ইতি টানবো, আপনারা বলতে পারবেন শিওর, বলতে পারবেন শিওর টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার বা সি ইউ লেটারের বদলা টক টু, যেহেতু আমরা এখন সরাসরি সাক্ষাৎ করতেছি না এজন্য সি ইউ লেটার না বলে আমরা বলতে পারবো টক টু ইউ লেটার। ঠিক আছে, আপনারা বলেন শ্যাল উই কল ইট অ্যান এন্ড। Sure. Talk to you later. ঠিক আছে, রাফি ভাই আপনিও বলেন, প্র্যাকটিস করেন। শিওর, এরপরটা কি জানি ভাই? টক টু ইউ লেটার, টক টু টক টু ইউ, ইউ লেটার। হ্যাঁ টক টু ইউ লেটার, এটার উচ্চারণ হচ্ছে লেটার। ইউ লেট, হ্যাঁ লেটার হচ্ছে Later. পত্র, লেটার মানে জি জি। চিঠি, ঠিক আছে, তো লেটার মানে পরে, পরবর্তীতে। ওকে, ঠিক আছে, আমরা আমাদের আজকের প্রথম অংশ শেষ করলাম, এখন ইনশাল্লাহ আমরা দ্বিতীয় অংশে চলে যাব। ঠিক আছে, আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে হাউ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ।